হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। অনেক দিন ভাবছিলাম যে একটু কালীঘাট পুজো দিতে যাব 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 করে যাওয়াই হয় না, তাই একদিন চলে গেলাম। তা আমি, আমার ছেলে আর বান্ধবী তিনজনেই গেছিলাম। আর আমার বান্ধবী ওই লিফটেতে উঠতে খুব ভয় পায়। ও বলছিল না যে আমি উঠবো না, আমি সিঁড়ি দিয়ে যাব। তা ভাবলাম যে না, চলো আজকে আমি তোমাকে জোর করেই নিয়ে যাব। আর ছিল আমার ক্যামেরাম্যান, আমার ছেলে, আর আমার দুই বান্ধবী হাত ধরে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। আর এই ব্রিজের উপর দিয়ে যেতে খুব সুন্দর লাগছিল। তখন রোদ ছিল, আমরা যখন যাই তখন রোদ্দুর ছিল। আর আমরা তো সবসময় কাজে থাকি, কোথাও একটু যদি বেরোতে পারি তো মনটা খুব খুশি খুশি লাগে। আর আমি যেহেতু যাওয়ার সময় মাথা স্নান করে শ্যাম্পু করে গেছিলাম, চুলটা আমার ভিজে ছিল, তাই আমি চুলটা খোলা ছিল। চলে গেলাম সোজা প্রসাদের দোকানে। ওখান থেকে প্রসাদ কিনলাম, আর ওই প্রসাদ দোকানে জুতোটা রেখে চলে গেলাম আমরা খালি পায়ে। পুরো সোজা মন্দিরের দিকে ঢুকে গেলাম। হয়তো মন্দিরের ভিতরটা ক্যামেরা করতে দেবে না। খুব সুন্দর লাগছিল, কি সুন্দর মায়ের মন্দিরে ঢুকতে, যেন নিস্তব্ধ জায়গা, অসাধারণ লাগছিল। যেন ওখানে গিয়ে যাওয়ার পরে যেন মনটা শান্তি হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ তো, আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছিল বামন ঠাকুর যে আমি প্রসাদ পুজো দিয়ে দেবো। হ্যাঁ, আমি পুজো দিয়ে দেবো, আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তোমাদের গোত্রগুলো বলো এগুলো। তা আমরা বামন ঠাকুরের কোনো কথাই শুনিনি, সোজা চলে গেলাম, লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এখানে পাশে মন্দির ছিল, খুব সুন্দর লাগছিল মন্দির। তা আমার ছেলে বলল, মা আমি একটু সামনে দাঁড়াই, তুমি ক্যামেরা করো। তাই আমি একটু ক্যামেরা ধরলাম, সামনে ক্যামেরা করে। আর আমার বান্ধবী প্রণামীর পয়সা বার করছিল। এখানে দেখো আমার দুটো ডালা রয়েছে। পাশে বাবার ভোলানাথের মন্দির ছিল, খুব সুন্দর লাগছিল বাবা ভোলানাথের মন্দিরটা। আর আমি তো অত ঠিক ভালো করে বলতেও পারি না ভয়েসে। যাই হোক, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তাও বলছি কেমন লাগলো জানাবে। আর ভিতরে যেহেতু ক্যামেরা করতে দেয়নি, তাই ওখানে ক্যামেরা বন্ধ রেখেছিলাম। বেরিয়ে আসলাম পুজো দিয়ে, যেখানে মায়ের কালীর পাঁঠা বলি হয় সেখানে এসে ধূপ ধুনো ধরিয়ে প্রণাম করে সোজা বেরিয়ে আসলাম বাইরে। বাইরে আসার পরে দেখো, তখন একটু সন্ধে হয়ে যাচ্ছিল, তখন 5:30 6টা বাজতে যায়। আর খুব সুন্দর লাগছিল মন্দিরের পাশের যে দোকানগুলো, এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। চলে গেলাম মন্দিরের পাশ দিয়ে। ছোট ছোট যেসব মন্দিরগুলো থাকে সেই সব মন্দিরে একটু প্রণাম করতে। ওখানে দুখানা পাশে মন্দির ছিল, গেটে ঢোকার মুখে ওই দুখানা মন্দিরে প্রণাম করলাম, করে বাইরে বেরিয়ে আসলাম। ওখানে একটা ছোট দোকান ছিল, ওখানে আমার ছেলে একটা ঘড়ি দেখেছিল, তা সেই ঘড়িটা নেওয়ার জন্য বায়না করছিল, তাই চলে গেলাম ঘড়িটা কিনতে। আর ওখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ছিল, গলার মালা ছিল, হাতের বালা ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তা ওখানে দেখো আমার ছেলে ঘড়িটা দেখতে পেয়ে খুব আনন্দ, কিনে দিলাম। দেওয়ার পরে চলে আসলাম। দেখো, এই ব্রিজের উপরে যেন জাগ্রত মা বসে রয়েছে, দেখেই যেন চোখ ফেরানো যাবে না, এত সুন্দর লাগছিল, অপূর্ব। আর পাশে কালী ঠাকুরের প্যান্ডেল হচ্ছিল। ওখান থেকে কিনে আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম।
খাওয়া দাওয়ার আর ভিডিওটা দিতে পারলাম না, যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা, আর আমরা ওখানে ওই খাওয়া দাওয়ার ভিডিওটা আর অ্যাড করিনি। তারপরে সোজা আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। এসে দুই বান্ধবী অনেক মজা করেছিলাম, ছেলে আর দুই বান্ধবী। দেখো কত না মজা করেছি। আমাকে হাত ধরে ঘুরিয়ে দিচ্ছে, আমিও আমার বান্ধবীর হাত ধরে ঘুরিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগছিল। কেমন লাগলো ভিডিওটা জানাবে। সবাই ভালো থেকো।